আমি আপনাদের বন্ধু রঞ্জন। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুবই ভালো আছেন। তবে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি খুবই ভালো জিনিস, যেটা নাকি আমি আজকে আমাদের খয়ারপুর মাতাবাড়ি গিয়েছিলাম। যাওয়ার পরে দেখেছি এইখানে যে আমাদের যে এমএলএ, খয়ারপুরের এমএলএ, উনি বৃক্ষরোপণ উৎসব করেছে, গাছ লাগিয়েছেন, চারা গাছ লাগিয়েছেন। আমি দেখলাম উনি সবাইকে, এইখানে যত মেলাতে যত লোক গিয়েছে সবাইকে ফ্রিতে গাছের চারা দিচ্ছে, ফুল ফল এবং নানা রকমের নানা জাতের গাছের চারা দিচ্ছে লাগানোর জন্য। তো আমি এটাই বলুক, তাই না, এই উদ্যোগটা আমাকে খুবই খুবই ভালো লেগেছে এবং আশা করি সবারই ভালো লাগবে। তবে দেখুন, আমি এটা চাই যে উনার মতো যতগুলো আমাদের যতগুলো এমএলএ আছে বা মিনিস্টার আছে বা সাধারণ মানুষ যারাই, আমার মনে হয় এই উদ্যোগটা নিলে সব জায়গাতে জায়গাতে যার যার কেন্দ্রে, এমএলএর বা মিনিস্টারের যার যার কেন্দ্রে এই উদ্যোগটা নিলে খুবই খুবই ভালো হতো মানব সভ্যতার জন্য। তা আমি আশা করুম, অনুরোধ করব যে ওনারা প্রত্যেকটা কেন্দ্রে এরকম করবে। যদি আমার ভিডিওটা ওনারা দেখে, তাহলে আমি ওনার কাছে প্রার্থনা করব ওনারা যাতে এরকম সবগুলো কেন্দ্রেই করে। আর বন্ধুরা, গাছ দেখো, আজকাল তোমরা দেখেছো গরম অতিরিক্ত বেশি, প্রায় 44 ডিগ্রির উপরে চলে গরম। তাহলে বুঝো আগে কিন্তু এরকম গরম ছিল না। এখন দেখো আজকের থেকে পরের বছর আর বেশি গরম পড়বো। তাহলে এখন থেকেই যদি সবাই বৃক্ষরোপণ উৎসব করে বা বৃক্ষ লাগায়, যার যতটুক জায়গা আছে ওইটার মধ্যেই সবাই, এখানে যারা নিচ্ছে গাছের চারাগুলা, প্রচুর গাছ দিচ্ছে, এখানে ফ্রিতে দিচ্ছে সবার হাতে হাতে। আমি দেখেছি মেলার হইতে সবার হাতে হাতে গাছের চারা। তো ওইগুলো যদি লাগায়, যত্ন করে, তা আশা করি অনেক গাছ হবে এবং মানব সভ্যতা অনেক সুস্থ থাকবে। কারণ গরমটা অনেক কম লাগবে, পরিবেশ মনোরম থাকবে, অনেক কিছু ব্যাপার আছে, ছায়া, অনেক কিছু, ছায়াও পড়বে, গাছের ছায়া, অনেক কিছু উপকার পাবে, অক্সিজেন পাবে, অনেক কিছু পাবে। তাহলে আমি সবাইকে চাই, অনুরোধ করব যে এই গাছের চারাগুলি নিয়ে তারা যেন সযত্নে লাগায় এবং যার যতটুকু জায়গায় আছে যেকোনো সযত্নে এবং যত্ন করে। তাহলে উনি আমাদের এমএলএ যে উদ্যোগটা নিয়েছে ওটা সার্থক হবে এবং মানব সভ্যতা বাঁচবে। তাহলে আমি বলছি পরিবেশ দূষণ থেকে মুক্তি পাবে, এত দূষণ হবে না। গাছ যত বাড়বে তত দূষণ কম হবে। তাহলে আমি সবাইকে অনুরোধ করছি যাতে এই চারাগুলো নিয়ে, যেহেতু ফ্রি, পয়সা লাগে না, অনেকে নিয়ে ফেলে দিতে পারে। তা আমি সবার কাছে অনুরোধ করব যে এই গাছের চারাগুলো সবাই, যেহেতু ফ্রি আছে, নিন এবং লাগান, যত্ন করেন, গাছগুলো বড় করেন। ওটার উপকার আপনারা পান এবং জনসাধারণকে এর উপকার, সমাজকে এর উপকার দিন। বুঝতে পারছেন বন্ধুরা? দেখেন কি সুন্দর চারা ওরা দিচ্ছে। দেখুন দেখুন, এই দেখুন গয়ামের চারা, আমের চারা, লিচুর চারা, জামের চারা, ফুলের চারা, জবা ফুলের চারা এবং চন্দনের চারা, চন্দন গাছের চারা এবং তেজপাতার চারা এবং নানা রঙের চারা দিচ্ছে, নানা রঙের ফল ফুল সবকিছুর চারা দিচ্ছে। আমিও এনেছি তাদের কাছ থেকে, আমিও লাগাচ্ছি, আমিও এনেছি। এই জন্য বলছি, ওরা যখন দিচ্ছে, ফ্রিতে দিচ্ছে, আপনারাও সযত্ন সহকারে এই গাছগুলো লাগান এবং গাছগুলাকে বাঁচান এবং প্রাণও বাঁচান এবং মানব সভ্যতাকে সুস্থ থাকতে দিন। গরম কমবে, এত ডিগ্রি থাকবে না। আশা করি আপনারা আমার এই কথাটুকু বুঝবেন এবং অন্যকে বলবেন, অন্যকে বুঝিয়ে দিবেন। ওইটার জন্য আপনাদের সহযোগিতা চাই আমি। যে আমি বলছি যে এই কারণে বলছি যে খুবই গরম লাগে। আমি জানি আপনাদের সবার, প্রত্যেকটা ব্যক্তির গরম লাগে। গরম এত হিট। এখন দেখেন, যদি আগে বাইরে বেরোতেন দেখবেন ফুল জামা না পরলে, দেখেন হাতগুলা কালো হয়ে যায়, পুরো কালো হয়ে যায়। এটার কারণ কি? অতিরিক্ত গরমের হিট, রোদের হিটে কালো হয়ে যায়। আগে তো এরকম ছিল না।
আজকের থেকে 5 বছর পিছিয়ে যান, এরকম ছিল না। 2-3 বছর আগেও এরকম ছিল না, এখন যে, তাহলে আপনারা একটু ভাবেন যে 2-3 বছর পরে কি হবে। এই জন্য বলছি, এটা একমাত্র গাছের, নানা জায়গায় গাছ কেটে নিচ্ছে, প্রচুর গাছ। আপনারা দেখুন, আপনারা বাড়ি করে যে যেখানে আছেন দেখুন, আগে কত ঘাস জংলা টংলা ছিল, এখন কি আছে? সবগুলা কেটে ফেলছে। তো এই জন্য বলছি, আপনারা এই গাছগুলা লাগান, তাহলে ওই রকম জংলা পাবেন না, ওই রকম ইয়ে পাবেন না, ভালো হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার এই ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন। বাই বন্ধুরা।